বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, দাউদপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে অনলাইন ক্লাসে আমার সকল সুপ্রিয়, স্নেহের ও আদরের শিক্ষার্থীকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে আমার ইউটিউবে অনলাইন ক্লাস উপহার দিচ্ছি। তোমরা সবাই আমার ক্লাস থেকে মনোযোগ সহকারে ইংরেজি গ্রামার আলোচনা ধৈর্য সহকারে শুনে কিছু উপকৃত হবে, সে লক্ষ্যে আমি তোমাদের সংক্ষিপ্ত কিছু আলোচনা করে তোমাদেরকে আজকে আমি নিয়ে যাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি যে বিষয়টা আলোচনা করার জন্য হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, তা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার, যা তোমরা সকল শ্রেণীতেও পেয়ে থাকবে। প্রশ্নপত্রে আমাদের ফিলিং দি ব্ল্যাঙ্কস বা ফিল আপ দি গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নামে একটি কোশ্চেন দেওয়া থাকে। সে লক্ষ্যে, সে উদ্দেশ্যকে নিয়ে আমি তোমাদের এই প্রিপজিশনের ব্যবহার আজকের এই আলোচনা উপহার দিচ্ছি। তোমরা আমার জন্য সকলেই দোয়া করবে। আমিও তোমাদের সকলের জন্য সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নিকট দোয়া করি প্রাণ খুলে, আমরা সবাই যেন এই কোভিড-19 করোনা মহামারী দুর্যোগের সময় বেঁচে থাকতে পারি আল্লাহ পাকের অশেষ রহমতে ও কৃপায়, এবং আমরা ঘরে বসে অনলাইন ক্লাস দেখে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমরা ভালোভাবে ইউটিউবে বা ফেসবুকে অনলাইনে যে ক্লাস শুরু করেছি আমরা বিগত দিনে, যা আমাদের এই ধারা অব্যাহত রয়েছে এবং থাকবে, এই প্রত্যাশা করছি। আজকে আমি আমার আলোচনা শুরুতে তোমাদেরকে আমি সবাই শুধু একটু মনোযোগী হইলেই আমি একটি ভালো ক্লাস উপহার দিতে পারবো, তোমরা একটা ভালো ক্লাস গ্রহণ করতে পারবে। এজন্য প্রয়োজন গিভ অ্যাটেনশন, মনোযোগ দেওয়া। সুতরাং আমি তোমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রেই একটু গুরুত্ব ও জোর দিয়ে বলি, প্লিজ পে অ্যাটেনশন টু মি, অর্থাৎ লিসেন টু মি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই তোমরা ক্লাস থেকে কিছু কম বেশি কিছু সুন্দরভাবে শিখতে পারবে, এবং তোমাদের ভবিষ্যৎ জীবনে এগুলোকে কাজে লাগিয়ে তোমরা উপকৃত হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে যে আলোচনা আমি করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট প্রিপজিশন। বিশেষ করে আমি প্রিপজিশনের টু এবং অ্যাট ব্যবহার নিয়ে আলোচনা করব। অনেক প্রিপজিশনই তোমরা পেয়ে থাকবে, প্রিপজিশন ইন, প্রিপজিশন অন, প্রিপজিশন টু, প্রিপজিশন অ্যাট, প্রিপজিশন বাই, প্রিপজিশন ফর, এভাবে উইদাউট, উইথ, লটস অফ প্রিপজিশন। অনেক প্রিপজিশন থাকতে পারে, কিন্তু একদিনের ক্লাসে সব বিষয় আমাদের শেষ করা যাবে না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তো আমরা আজকের অল্প পরিসরে যে বিষয়টা তোমাদেরকে তুলে ধরতে চাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ টপিক প্রিপজিশন অ্যাট টু এর ব্যবহার। আমি আবার বলছি, খেয়াল করো, প্রিপজিশন অ্যাট টু এর ব্যবহার। তো এখন কোথায় অ্যাট বসে, কোথায় টু বসে, এগুলো আমাদের জানতে হবে। যখন আমরা নিয়ম শিখতে পারবো, রুল ইংলিশে বলে, এই নিয়মগুলো কাজে লাগিয়ে আমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে যে শূন্যস্থান পূরণ প্রিপজিশন দিয়ে, সেগুলো তোমরা সঠিকভাবে কারেক্ট অ্যান্সার, ফিল আপ দি গ্যাপস, শূন্যস্থান পূরণ করতে সক্ষম হবে। তাহলে এসব আমরা 1 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি কি, নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। মিনা উইল গো টু কলেজ অ্যাট 10 AM। এই 10 AM এর একটা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় 10টার আগে বসেছে অ্যাট। নিয়ম 2, অবস্থান অর্থে অ্যাট বসে। সাকিব ইজ অ্যাট হোম নাও। সাকিব এখন বাড়িতে আছে। তাহলে অবস্থান বাড়িতে, হোম অবস্থান হিসাবে অ্যাট,
নিয়ম 3, মূল্য অর্থ প্রকাশ করতে অ্যাড বসে। রাইস সেলস অ্যাট টিকে মানে টাকা 60 পার কেজি, প্রতি কেজি চাউল 60 টাকা দরে বিক্রি হওয়া, এটা মূল্য অর্থ প্রকাশ করতে এখানে টাকা 60-এর আগে অ্যাড বসেছে। নিয়ম 4, যোগ্য অর্থে হি ইজ গুড অ্যাট ড্রাইভিং, সে গাড়ি চালাতে দক্ষ। তাহলে নেক্সট পেজে আমরা চলে যাই। এ পর্যন্ত আমরা অ্যাটের ব্যবহার কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে আসো আরেকটু মনোযোগী হয়ে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক। অ্যাটের নিয়ম 5 নম্বর কি দেখতে পাচ্ছ? দিকে অর্থে অ্যাট বসে। দি ক্যাট ইজ রানিং অ্যাট হিম, তার দিকে বিড়ালটি দৌড়াচ্ছে। তাহলে বিড়ালটা তার দিকে দৌড়াচ্ছে, এই যে তার প্রিপজিশন অ্যাট বসেছে, অবজেক্ট হিমের আগে, দিকে অর্থে। নিয়ম 6 দেখো, কোন নির্দিষ্ট বয়সে কোন কাজ করতে। শি গট ম্যারিড অ্যাট 22, সে 22 বছর বয়সে বিয়ে করেছে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, শি লেফট স্কুল অ্যাট 12, সে 12 বছর বয়সে স্কুল ত্যাগ করেছিল। এভাবে নিয়মে যে বলা হয়েছে কোন নির্দিষ্ট বয়সে কোনো কাজ, তো কাজ নির্দিষ্ট বয়স 22 বয়সে সে বিয়ে করেছে, আর এখানে 12 বছর বয়সে সে স্কুল ত্যাগ করছে। এটা নির্দিষ্ট বয়স এজের আগে আমরা অ্যাড ব্যবহার করব। এভাবে আমি এখানে তোমাদের সামনে এখন টু এর ব্যবহার দেখাও। এখানে নিয়ম 1-এ টু এর ব্যবহার আমি তোমাদের প্রথমে লিখেছি, মতে অর্থে অ্যাকর্ডিং টু মি, আমার মতে, ইট ইজ গুড, এটা ভালো। তাহলে মতে অর্থে অ্যাকর্ডিং টু, এখানে শূন্যস্থানে টু বসাতে হবে। নিয়ম 2-এ সাদৃশ্য অনুরূপ কথাটা মানে কি মিল, যেটা ইংলিশে বলা হয় সিমিলারিটি, হ্যাঁ, মিল যেটা ম্যাচিং, সামঞ্জস্য, এটাকে আমরা বলতে পারবো সাদৃশ্য বা অনুরূপ। দিস ইজ সিমিলার টু দ্যাট, এটা ওটার মতো দেখতে একই রকম, এটাকে বলা হয় সাদৃশ্য বা অনুরূপ। এক্ষেত্রে টু বসবে শূন্যস্থানে। নিয়ম 3-এ শ্রেষ্ঠ উৎকৃষ্ট বড় অর্থে, হি ইজ সুপিরিয়র টু মি, সে আমার চেয়ে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট, ইন র্যাঙ্ক বা বড় অর্থে, হ্যাঁ, পদবিতে সে আমার চেয়ে বড়। র্যাঙ্ক একটা পদবি প্রকাশ করে, তো তুমি বলতে পারো হি ইজ সিনিয়র টু মি, এর অর্থ হচ্ছে সে আমার চেয়ে বয়সে বড়। হি ইজ জুনিয়র টু মি, সে আমার চেয়ে বয়সে ছোট। এভাবে শ্রেষ্ঠ, নিকৃষ্ট, উৎকৃষ্ট, বড়, ছোট, এই ধরনের তুলনামূলক আমরা শূন্যস্থানে দেখতে পাবো, তখন আমরা অবশ্যই টু এর ব্যবহার করব। নিয়ম 4-এ দেখো, মনোযোগে বা শোনা, মনোযোগ দিয়ে শোনা যে জিনিসটা, যেমন লিসেন টু মি, আমরা যে এখানে লিখছি লিসেন টু মি, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনার কথা বলছে, আমার কথা মনোযোগ দিয়ে শোনা, লিসেন টু মি। পে অ্যাটেনশন টু মি এ ধরনের, বা গিভ অ্যাটেনশন টু মি, এই ধরনের ক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করে থাকি। এরপরে নিয়ম 5-এ বলছে ইনডিরেক্ট অবজেক্ট পরে বসাতে টু এর ব্যবহার করা হয়। আই লেন্ট মাই পেন, আমি আমার কলমটি ধার দিয়েছিলাম টু করিম, করিমকে। এখানে করিম কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট, আর মাই পেন এটা হলো বস্তুবাচক অবজেক্ট। এখানে আমরা দুটি অবজেক্ট দেখতে পাচ্ছি। যখন আমরা মাই পেন বসিয়েছি শুরুতে বা আগে, দুটি অবজেক্ট, কিন্তু আমি সাবজেক্ট, আই লেন্ট ধার দিয়েছিলাম, এটা পাস্ট সিম্পল টেন্স, ভার্বের পাস্ট ফর্ম। কি দিয়েছিলাম? মাই পেন, এটা একটা অবজেক্ট। এখানে আমার একটা জিনিস বোঝাতে ইচ্ছে প্রকাশ করছে তোমাদের কাছে, যদি আমি প্রিপজিশনের ব্যবহার এখানে শেষ করতে যাচ্ছি, তারপরেও তোমরা নতুন একটা নিউ থিং পাবা, এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। সেটা আমি একটু বুঝিয়ে বলছি, এক্ষেত্রে তোমাদের একটু মনোযোগী হতে হবে। সেটা হচ্ছে অবজেক্টের ব্যবহার। এই যে আই লেন্ট, আমি ধার দিয়েছিলাম, আমরা যদি প্রশ্ন করি কি দিয়েছিলাম, উত্তর আসে মাই পেন, ইহা একটা অবজেক্ট, ইট ইজ অ্যান অবজেক্ট। এটা কি অবজেক্ট? বস্তুবাচক। আমার কলম, এটা বস্তুবাচক, এটা কিন্তু ব্যক্তিবাচক বা প্রাণীবাচক না, এটাকে বলা হয় বস্তুবাচক। আচ্ছা, এই করিম এটা কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট, এই ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট গ্রামারের ভাষা। এটা তোমরা অনেকে শোনো নাই, এটা একটা আনকমন জিনিস। তো এখানে আমি যে জিনিসটা বুঝিয়ে বলছি, মনোযোগ দিয়ে শোনা, লিসেন টু মি, এটা গেল। কিন্তু নিয়ম 5-এ কিন্তু একটু কঠিন জিনিস তুলে ধরেছি, ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট বলতে এই যে করিমকে বোঝানো হয়েছে ইনডিরেক্ট অবজেক্ট, আর মাই পেন কিন্তু ডিরেক্ট অবজেক্ট।
যখন আমরা কোনো সেন্টেন্সে অবজেক্ট বসাবো তখন সে অবজেক্ট বস্তুবাচক হতে পারে, যেমন মাই পেন একটা বস্তু, আমার কলম। কিন্তু করিমকে আমি ধার দিয়েছিলাম, প্রশ্ন করি দিয়েছিলাম ধার কাকে, সেটা হবে উত্তর করিম। তাহলে করিম কি ব্যক্তিবাচক অবজেক্ট? তো করিম যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, এটাকে ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। আর কি দিয়েছিলাম? প্রশ্ন করি দিয়েছিলাম ধার, লেন্ট মানি ধার দিয়েছিলাম, এটা হলো আমার ক্রিয়াপদ ভার্ব। ইংলিশে ক্রিয়াপদ, বাংলায় ইংলিশে ভার্ব, বাংলায় ক্রিয়াপদ। তাহলে আমি যদি প্রশ্ন করি, একটা হচ্ছে ক্রিয়াপদ লেন্ট, এটাকে প্রশ্ন করছি কি দিয়ে, আসছে উত্তর মাই পেন। কাকে? করিম। তাহলে অবজেক্ট পাইছো দুইটা, অবজেক্ট পেয়ে গেছো দুইটা। একটা অবজেক্ট হলো বস্তুবাচক মাই পেন, আর একটা অবজেক্ট হলো ব্যক্তিবাচক করিম। এই যে করিম এখানে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো ইনডিরেক্ট অবজেক্টের ব্যবহার করছি আমরা শেষে করিম, তো তার আগে টু বসবে। ইনডিরেক্ট অবজেক্টের আগে টু বসবে। কখন বসবে? যদি ইনডিরেক্ট অবজেক্টটা ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্টের পরে বসে। এটি একটা সুন্দর নিয়ম। তাহলে আমি তোমাদেরকে আজকে আমার আলোচনা আর লম্বা করতে চাই না। আমি তোমাদেরকে আজকে যে জিনিসটা বুঝিয়ে বললাম, এরকম ভাবে পরবর্তী নেক্সট ক্লাস যাতে আমি কন্টিনিউ রাখতে পারি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সবাই লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, আমাকে উৎসাহিত করবে, যাতে আমি ভবিষ্যতে আরো তোমাদের সুন্দর রূপে অত্যন্ত সহজ এবং সংক্ষেপে আমার মেধা, বুদ্ধি, প্রজ্ঞা ও জ্ঞান দিয়ে তোমাদের সামনে এভাবে পর্যায়ক্রমে গ্রামার ক্লাস উপহার দিয়ে তোমাদেরকে সফল এবং সার্থক করতে পারি। সেই সঙ্গে আমিও যেন শিক্ষক হিসাবে সফল সার্থক হতে পারি, সে কামনা করে তোমাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর ও সুশৃঙ্খল জীবন কামনা করে এখানে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।